যুদ্ধের ময়দানে রাসূল কারীমের সাথে চলে গেলেন। যুদ্ধ তার ফুটবল খেলা না, যুদ্ধ তার ক্রিকেট খেলা না ভাই, যুদ্ধ তার ভলিবল খেলা না। যুদ্ধে হয় মারতে হবে, না হয় মরতে হবে। যুদ্ধে হয় মারবেন, না হয় মরবেন। আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর বিজয় হলো বটে, কিন্তু অনেক সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন, যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা কবর খনন করো, আমরা সমস্ত শহীদ সাহাবীদেরকে এখানে দাফন করে চলে যাব। বুঝতে পারতেছেন, শহীদ সাহাবীদেরকে দাফন করবে। সাহাবী যারা শহীদ হতো, আল্লাহর পথে যারা শহীদ হয়, তাদেরকে কখনো গোসল করানো হয় না। রক্তমাখা অবস্থায়, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়। রক্তমাখা অবস্থায় ওইভাবে তাদেরকে দাফন করা হয়। তাদের কোনো গোসল লাগে না, গোসল দিতে হয় না, তাদের গোসল দেওয়া লাগে না। তো সমস্ত সাহাবীর কবর খনন করে নবীজি মরহুম যত শহীদ সাহাবী ছিল সবাই লাশগুলি এনে এনে কাতার করে শোয়ায় রাখলেন। এক নজর করে নবী সবার চেহারা দেখলেন। দেখার পরে বলেন, সাহাবীরা রে, সমস্ত লাশ কি যুদ্ধের ময়দান থেকে তোমরা নিয়ে আসছো? সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কোনো লাশ আর বাকি নাই, সমস্ত লাশগুলি যুদ্ধের ময়দান থেকে আমরা নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সবার লাশ যুদ্ধের ময়দান থেকে আনছো বটে, কিন্তু বলো তো আমার জুলাইবিব আমি কেন দেখি না? আমার জুলাইবিব কোথায়? খোঁজো। সাহাবীরা জুলাইবিবকে খুঁজতে লাগলো। সারা ময়দানে যুদ্ধের আশেপাশে কোথাও জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবীরা এসে বলেন, হুজুর আপনার বামন সাহাবী জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা ভালো করে খুঁজে দেখো আমার জুলাইবিবের লাশ কোথায় পাওয়া যায় দেখো। খুঁজতে খুঁজতে সাহাবীরা যাইয়া দেখলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু 7টা কাফেরের লাশের নিচে পড়ে আছে। 7টা কাফেরকে নিজে হত্যা করে জুলাইবিব তার নিচেই মরে পড়েছিলেন ওই অবস্থায়। আল্লাহু আকবার, জুলাইবিব শহীদ হয়ে লাশ কাফেরদের লাশের নিচে পড়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা লাশের নিচ থেকে ছোট্ট বামন সাহাবী জুলাইবিবকে বের করে নিয়ে আসলেন, কাঁধে করে নবীজির সামনে নামাইলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবকে মদিনার সবচেয়ে সুন্দরী নারী দেখে বিয়ে দিয়েছিলাম,